শ্লোক আপনার ভিতরে না থাকে তাহলে আপনার এই বিশেষ দেওয়া জড় জগতে কোনো কাজে আসবে না। হরি বল। ওই প্রথম ধ্বনিটা চলে যায় যিনি বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব আচার্য, যারা 12 জন আচার্য আছে বৈষ্ণব আচার্যের মধ্যে, তার মধ্যে শ্রেষ্ঠ আচার্য হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ও বাবা, কৃষ্ণকে পাওয়া তো সোজা নয়, আগে মহাদেবের চরণে আশ্রয় নিতে হবে। যিনি বৈষ্ণব চূড়ামণি তিনি পারেন আমার ভগবানের চরণে আপনাকে আশ্রিত করতে। ওই প্রথম উলুর্ধ্বনি কি হয়? প্রথম উলুর্ধ্বনি চলে যায় কৈলাসে, আর কৈলাসে যাওয়া মাত্র কৈলাসে দেবাদিদেব মহাদেব যখন শ্রবণ করেন শিবাসঙ্গনের উলুর্ধ্বনি, মহাদেব আর থাকতে পারেন না, জগতের জননী দেবী দুর্গাকে নিয়ে তিনি শিবাসঙ্গনে নৃত্য করছেন। এবার দ্বিতীয় নম্বর উলুর্ধ্বনি মায়েরা, ওই দ্বিতীয় নম্বর উলুর্ধ্বনি চলে যায় যেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, যেখানে চতুর্ভুজী নারায়ণ, যেখানে জগতের নাথ গোবিন্দ, সেই বৈকুণ্ঠ ধামে যখন দ্বিতীয় নম্বর উলুর্ধ্বনি চলে যায়, আজ নারায়ণ কর্ণে মূলে ওই শ্রবণ করি প্রেমময়ী শ্রীমতী রাধারানী লক্ষ্মী দেবীকে নিয়ে পাগলের মতো ছুটে আসেন শ্রীবাস। ও মায়েরা, প্রথম উলুর্ধ্বনি কোথায় গেল গো? কৈলাসে। দ্বিতীয় উলুর্ধ্বনিটা কোথায় চলে গেল বাবা? হরি বল। কোথায়? নারায়ণের কাছে। নারায়ণ কোথায় থাকেন? বৈকুণ্ঠ ধামে। এবার তৃতীয় নম্বর উলুর্ধ্বনি, ওই ধ্বনিটা চলে গেল স্বর্গেতে। স্বর্গে কে বাস করেন? না স্বর্গের রাজা ইন্দ্রদেব। ওই ইন্দ্রদেবের কর্ণে যখন প্রবেশ করলো, স্বর্গের সকল দেব দেবী পাগলের মতো আজ শ্রীবাস অঙ্গনে ছুটে আসলেন। হরি। এবার চতুর্থ নম্বর উলুর্ধ্বনি, ওই চতুর্থ নম্বর উলুর্ধ্বনি যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচিদানন্দন বিগ্রহ, যিনি অনাদি আদি গোবিন্দ প্রাণ কৃষ্ণ, যখন প্রাণ কৃষ্ণ গুলোকে বসে আছেন, হঠাৎ করে যখন মায়েরা উলুর্ধ্বনি শ্রীবাস অঙ্গনে করল, আরে শ্রীবাস অঙ্গনের সেই উলুর্ধ্বনি যখন আমার ভগবানের কর্ণে প্রবেশ করলো, ভক্তের ভগবান আজ রাধারানীকে বলছেন, রাধারানী আজ যে শ্রীবাস অঙ্গনে আমার মুক্তরা আমার উলুর্ধ্বনি করেছে, তুমি কি যাবে না রাধারানী? রাধারানী বলছে, প্রভু গো, যার চরণ সেবা করার জন্য মুনি ঋষিরা তপস্যা করছে, ধ্যান করছে, যুগ যুগান্তর তার তপস্যা করছে, তার চরণ পাচ্ছে না, তুমি যেটায় আজ্ঞা করিবে প্রভু গো, আমি সেটায় চলে যাব। নিতাই গৌর হরি। ওই চতুর্থ নম্বর উলুর্ধ্বনি গোলক ধামে যেখানে কৃষ্ণ বসে আছেন, ওই কৃষ্ণের কর্ণে প্রবেশ করলো, আর কৃষ্ণ পাগলের মতন ছুটে আসলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে নৃত্য করে শ্রীবাস। এবার পঞ্চম নম্বর উলুর্ধ্বনি মায়েরা, পঞ্চম নম্বর উলুর্ধ্বনি আজকে ধ্বনিটা হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে গো? রাধে রাধে। উলুর্ধ্বনি কোথায় করছেন? এই শ্রীঅঙ্গনে। কেন করছেন? এই শ্রীবাস অঙ্গনে সাধুগুরু বৈষ্ণবগণ এসেছেন। এই অঙ্গনে কে এসেছেন?
সচিরনন্দন গৌরহরি এসেছেন, এই অঙ্গনে আমার ভগবান এসেছেন, এই অঙ্গনে সাধুগুরু বৈষ্ণবগণ এসেছেন। না, ভগবান বললেন যেখানে আমার ভক্ত সেখানেই আমার বাস। তাই তো পঞ্চম নম্বর উলুরধ্বনি, সাধুগুরু বৈষ্ণবগণ আর ভগবান এসেছেন, জীবাত্মা পরমাত্মার মিলন হয়েছে। তাই তো ভক্তগণ এই শ্রীবাস অঙ্গনে পঞ্চম নম্বর উলুরধ্বনি করল। আমার অনেক যুবক বোনের আগো উলুরধ্বনি দেয় না, স্বামীর গরু গিয়া লজ্জা পাইবা। রাধে রাধে। স্বামীর ঘরে গিয়ে লজ্জা পাইবা, হরি বল। এই যে কথাগুলো বাবা আমি বললাম, এটা শাস্ত্রের কথা, কোনো আমার মুখের কথা। প্রথম উলুরধ্বনি কি? প্রথম উলুরধ্বনি কৈলাসে, দ্বিতীয় কি বৈকুণ্ঠে, তৃতীয় কি স্বর্গে, চতুর্থ কি গোলকধামে, পঞ্চম কি শ্রীবাস অঙ্গনে। তা শ্রীবাস অঙ্গনে গৌরহরি এসেছেন, আর ভক্তরা গৌরহরির আগমন ঘটেছে, উলুরধ্বনি করলেন। ওরে বউ আইলো দেখো সংকীর্তনের গৌর রাহাই। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আহিলা আইলো দেখো সংকীর্তনের গৌর রাহাই। ও আইলো দেখো সংকীর্তন গৌর রায়। নামের দোলে প্রেমের দোলে মধুর ধ্বনি শোনা যায়। হরি বল হরি বল। ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের দোলে প্রেমের দোলে শঙ্কর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি শঙ্কর ধ্বনি শোনা যায়। ও আহিলা আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। 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 কেহ বাজায় নামের যন্ত্র, কেহ প্রভুর ধুন হবে। কেহ বাজায় নামে যন্ত্র, কেহ প্রভুর গুণ গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ প্রভুর ধুন গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ প্রভুর গুণ গায়। আরে ও আহিলা আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। বহনিল প্রেম সিন্ধু বাসলো সোনার নদী। উতলিল প্রেম সিন্ধু বাসলো সোনার নদী। উতলিল প্রেম সিন্ধু বাসলো সোনার নদী। উতলিল প্রেম সিন্ধু বাসলো সোনার নদী। যুগল চরণ পাবে বলে দীন কৃষ্ণ দাসে গায়। যুগল চরণ পাবো বলে দীন কৃষ্ণ দাসে গায়। যুগল চরণ পাবে বলে দীন কৃষ্ণ দাসে ওরে যুগল চরণ পাবো বলে দীন কৃষ্ণ দাসে গায়। যুগল চরণ পাবে বলে দীন কৃষ্ণ দাসে গায়। যুগল চরণ পাবো বলে দীন দয়াল দাসে গায়। অগদিন দয়াল দাসে গায়। গদিন দয়াল দাসে গায়। অগদিন দয়াল দাসে গায়। গদিন দয়াল দাসে গায়। যুগল চরণ পাবে বলে দীন দয়াল দাসে গায়। ওরে যুগল চরণ পাবো বলে দীন দয়াল দাসে গায়। অগদিন দয়াল দাসে গায়। গদিন দয়াল দাসে গায়। অগদিন দয়াল
ঘাসে গায় দিন দয়াল দাসে গায় আরে যুগল চরণ পাবে বলে দিন দয়াল দাসে ওরে গায় যুগল চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায় ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায় ও আইলো দেখো কীর্তনের গৌর জয় জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় সচিদানন্দন গৌর হরি কি জয় অষ্টপর হরিনাম সংকীর্তন কি আর সাধুগুরু বৈষ্ণবগণ কি আর ঘুমাইছেন যেন মায়েরা ওর অনেকজন তারারও জয় দেওয়ার দরকার আছে অনেকজন একটা কুমতনে উঠবা হইবা ওরি বল আমরা দিই জয় দিন আসলে দেখেন একটা প্র্যাকটিক্যাল প্রমাণ এমনি কেউ ঘুমার গুল্লি খাইয়াও ঘুম আসে না বিছনায় গিয়ে আর কেউ দেখবা শ্রীবাস সঙ্গনে আসলেই ঘুমে ফেলাই দে বাবা এমন ভাবে ঘুমে ধরে ওই যে একটা আছে না নি ঘুমে আর মোড়ায় বুঝা যায় সেম তো এই শ্রীবাস সঙ্গে দেখেন মহাপ্রভু এমন একটা ঔষধ দিছেন এটা মহাপ্রভুর ঔষধ গড়ে গিয়ে ঘুমাইতে পারনা না হরিবল ঘুম লাগেন না ঔষধ খাইয়াও ঘুম খাজন না কিন্তু শ্রীবাস সঙ্গনে আসলে দেখবা ঘুমে খালি টানের বড়ি দিলা টেপ দিলে পুকুরে মাছা কিতা করে টপ্পা তেমনে ঘুমটা মারি লিয়ে দেয় গিয়া সিপ্তনে খাইলাই এইরকম এই মহাপ্রভুর ভক্ত শ্রীবাস সঙ্গনে একজনে ঘুমে ধরিলাই মানে মরার মতন আসনারি হরিবল এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌর হরি মহাপ্রভু এমনিতে আসেন নাই গমা মহাপ্রভুকে আনায়ন করেছেন মহাপ্রভুকে কে আনায়ন করেছেন বাবা মহাপ্রভুকে কে আনায়ন করেছেন মহাপ্রভু আনায়ন করেছিলেন শ্রী অদ্বৈত প্রভু এমনিতে আসেন নাই যেনা 14টা বছর নয়নের জল দিয়ে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আহ্বান করেছিল মহাপ্রভুকে আর মহাপ্রভু বলেছিল প্রভু গো তুমি এই কলির প্রচন্ড কলির জীবকে উদ্ধার করো কারণটা হচ্ছে বাবা এই কলির পাষণ্ড জীব হরিবল রাধে রাধে বাবা কথা নয় হরিবল এই কলির পাষণ্ড জীব সকলে সংসারে মধ্যে আছে কেউ তো কৃষ্ণ নাম নিচ্ছে না এই সংসারকে মহাজন বলছেন সংসার বিষয় নলে দিবানিশি ওরে সংসার বিষয় নলে মন আমার দিবানিশি অগহিয়া হিয়া জলে রে মন রে হরি বল ওরে সংসার ওরে বিষয়া নলে হে ওরে দিবানিশি হিয়া রে হিয়া জলে রে মন রে সংসার বিষয়ানলে আমার দিবানিশি রহিলা ইয়া জলে রে ও মন রে ওরে সংসার হরি বল ওরে বিষয়া নলে হে ওই আমার দিবানিশি
ইয়া রে হিয়া জ্বলে জ্বলে রে ওই আমি জুড়াইতে অগনা পাই কোন উপায় গো হরি জোড়াইতে না পাই কোন ওই আমি জোড়াইতে ওরে না উপায় রে জোড়াইতে না পায় অরে মন সজ জনম পাইয়া অববে রাধা কৃষ্ণ অগনা বজিয়া মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাবজিয়া অরে মন সজ জনম পাইয়া অববে রাধা কৃষ্ণ অগনা বজিয়া রে মনুষ্য জনম পায়া রাধা কৃষ্ণ নাবজিয়া ওই আমি জানে আসলিয়া বিশ্ব কাইন রে জানে আসলিয়া বিশ্ব কাইলু ওই আমি জানি আসু নিয়া বিশ্ব ও বিশ্ব কায়ুনু রে জানিয়া শুনিয়া বিশ্ব কাইনু অরে গোলকের অগ প্রেমদন হরির নাম সংকীর্ত রে গোলকের প্রেম